বললেই চলে। ইঞ্জিন অয়েল না আসার কারণে দেখেন পুরো সাইডটা শুকায় রয়েছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে যাদের রিং পিস্টন দুর্বল কিন্তু বাইকের ইঞ্জিন অয়েল ঠিকমতো চেক করেন না কতটুকু আছে তাদের জন্য। তো এই জন্য আপনার কত বড় ক্ষতি হতে পারে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা নাটাই না পুরোটা দেখতে হবে। নাই এ বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে মোবিল নামছে কতটুকু দেখেন, একেবারে নাই বললেই চলে। হ্যাঁ, মোবিলটা একেবারে টাইনা ফেলাইছে, পুরো খায়া ফেলাইছে। এটাতে যদি ইঞ্জিন অয়েল থাকতো কিংবা আপনার সেন্টার পিন দিয়ে যদি ইঞ্জিন অয়েল উঠতো তাহলে হেড কভারটা ভিজা থাকতো, তারপরে এই পার্টটা ভিজা থাকতো। স্টার্ট দিলে হ্যাঁ এখানে আপনার যে সেন্টার পিন দেওয়া এই ইঞ্জিন অয়েলটা আসতো। ইঞ্জিন অয়েল না আসার কারণে দেখেন পুরো সাইডটা শুকায় রয়েছে। তো শুকনো অবস্থায় যখন ইঞ্জিনের যে বিভিন্ন পার্টস বাতি ঘর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু তখন এই পার্টসের কিন্তু প্রচণ্ড ক্ষয় হয়, আর ক্ষয় হইলে কিন্তু এই সাউন্ডটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। যদি কারো বাইকের হেডের সেন্টার পিন দিয়ে ইঞ্জিন অয়েল না ওঠে, এটা কিন্তু খেয়াল রাখা উচিত, কারণ এই জন্য কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন সিজ করতে পারে। আবার বলো এই গাড়ি পিক আপ দিলে উপরে মোবিল ওঠে, মোবিল ওঠে না। মোবিল না ওঠার কারণে, মোবিল না পাওয়ার কারণে ইঞ্জিনের যে উপরে ক্যামরোকার ডাইমেনশনগুলো আছে এগুলো সুইচ করছে, সুইচকে গাড়ি ঘরে না, এটা ক্ষয় হয়ে গেছে। ক্যামরোকারে গেছে গাড়ি, ডাইমেনশনও খারাপ আছে। তো আমরা এখানে কিছু পুরান ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। ইঞ্জিন অয়েল দিয়ে চেক করবো যে আদৌ তার সেন্টার পিনটা ভালো আছে কিনা, বা ইঞ্জিন মোবিল পাম্প ভালো আছে কিনা, বা এটা সার্কুলেশনটা হচ্ছে কিনা। তো যেহেতু ভিতরে আমরা মোবিল পাই নাই তাই এটা দেখাইতেও পারি নাই, তো এখন বোঝা যাবে যে তার গাড়ির কন্ডিশন কী। এই বাইকের মেন যে সমস্যা ছিল, রিং পিস্টন দুর্বল ছিল। ওই অবস্থায় সে দীর্ঘদিন বাইক চালাইছে কিন্তু ইঞ্জিন অয়েল চেক করে নাই। তো রিং পিস্টন দুর্বল থাকলে ইঞ্জিন অয়েল অটোমেটিক ইঞ্জিন খায় ফেলে, তো যার কারণে তার বাইকের থেকে প্রচুর আওয়াজ করতেছিল। তো আমরা তার বাইকটা এখানে আসার পরে দেন তার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেখি ওইখান থেকে কোনো ইঞ্জিন অয়েলই বের হয় না, পুরোপুরি জিরো। তো জিরো থাকলে কি হয়, ভিতরে আসলে যে ইঞ্জিনের যে যন্ত্রাংশগুলো থাকে, ক্যামরোকার গুলা, তো এগুলো শুকনো অবস্থায় ঘর্ষণ খায়। তো ঘর্ষণ খাইতে খাইতে একটা সময় এটার যে গ্যাপগুলো থাকে ওগুলো অনেক দূরত্ব তৈরি হয়, যার কারণে সাউন্ড নষ্ট হয়ে যায়, ইঞ্জিন সিজ করে। তো এটা আসলে যাদের রিং পিস্টন দুর্বল গাড়ি থেকে সাদা দোয়া মারে, আপনারা প্রায় চেক করবেন ইঞ্জিন অয়েল কতটুকু থাকে। লাগলে যদি টাকা পয়সা না থাকে যে ইঞ্জিন কাজ পরে করাবেন, কিন্তু মাঝে মধ্যে ইঞ্জিন অয়েল রিফিল করে নেবেন, তাহলে অ্যাটলিস্ট ইঞ্জিনটা সিজ করবে না। তো এই বাইকের এই সমস্যাটা হয়েছে। এখন দেখা গেছে তার বাইকটার কাজ করতে গেলে ক্যামেরা করতে শুরু করে সিলিন্ডার, পিস্টন সবকিছু চেঞ্জ করতে হবে। প্রায় 20-25 হাজার টাকার মামলা।